Deva
जय गायन्ति जं श्यामगां ज्ञानमस्तीत तद्गतेन मनसा पश्यन्ति जं योगेन शान्तं न वेदो सुरासुरगणं देवाय तस्मै नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय। আমরা 31 শ্লোক থেকে শুরু করব আজকে। যে মে মাতা বিদান নিত্যাং অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত রসয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মবিদ যেতু এতদভ্যসয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতা सर्वज्ञान विमुरस्तान् विद्धि नष्टान् चेतसः सदृशशेषस्य प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतिं जानति भूतानि निग्रह किं करिष्यति इन्द्रियस्यार्थे रागद्वेषो व्यवस्थितो इंद्रियाणि मनोबुद्धि अश्वादिष्टानमुच्यते हेतुर्विमोहोपदेश ज्ञानमाप्नित्यते तस्मात् त्वमिन्द्रियाण्यादौ नियमावरतस्व पद्मानं प्रजेत्येन ज्ञानविज्ञाननाशनम् इंद्रियाणि परन्नाहो इंद्रियज्ञा परगमना मनसस्तु पराबुद्धि जुबुद्धि परतस्तुषः एवं बुद्धि परं बुद्धा संस्तकात्मनमात्मना यही शत्रु महाबाहो कामरूपं दुराशनम् ॐ ब्रह्मार्पणं ब्रह्मविद् ब्रह्माग्रा ब्रह्मणाहुतं ब्रह्मैव निरगं तत्त्वं ब्रह्मकर्म इति श्रीमहाभारते चतुष्षष्ट्यां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मयोग नाम तृतीयोऽध्यायः समाप्तम्। ओम तत्सत्। আমরা প্রত্যেক অধ্যায়ে শেষে 10 শ্লোক করে করে আমরা তো পড়ে যাব, আলোচনা করে যাব। শেষ অধ্যায়ে মানে অধ্যায়ের শেষে গিয়ে যদি 10 শ্লোকের পরে 2-3 শ্লোক থেকে যায় ওটাকে কমপ্লিট করে দেওয়া ভালো। এইভাবে আমরা করে যাব। আজকে ভগবান 31 শ্লোকে কি বলছেন আমরা আস্বাদন করব একাগ্র চিত্তে, শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনব।
তাহলে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো এবং জীবনে অনুশীলন করতে পারবো। যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তে মানবা। ভগবান যে কর্মযোগের রহস্য বললেন, এই কর্মযোগের রহস্য জেনে যারা আমার মত অনুযায়ী নিত্য তার অনুশীলন করেন, তারা এখানে অনুশীলন করা জন্য আবার একটি শর্ত আরোপ করেছেন, শ্রদ্ধাবন্ত অর্থাৎ শ্রদ্ধাবান হয়ে, অনুশীলন্ত, অশুভ শূন্য হয়ে, পাপ শূন্য হয়ে, শ্রদ্ধা যুক্ত হয়ে যারা আমার এই মত, আমার যে কর্মযোগের রহস্য, এই কর্মযোগের সংজ্ঞা অনুযায়ী যারা নিজের জীবনে তার প্রতিফলন করে, তার অনুশীলন করে, তারা সমস্ত কর্মবন্ধন থেকে, ধর্মাধর্ম যা কর্ম আমাদের হচ্ছে, এই কর্মের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে যায়। আর যারা আমার এই কথাগুলিকে ঠিক ঠিক শুনে না, শ্রদ্ধা সহকারে, যেহেতু এত তপস্যন্ত নানুতিষ্ঠন্তি মে মতন, অবজ্ঞা করে যারা আমার এই মতকে অনুশীলন করে না, সর্বজ্ঞান বিমূঢ়স্থান, সর্বজ্ঞান বিমূঢ়, সমস্ত জ্ঞান থেকে যে ভ্রষ্ট ব্যক্তি, সেই বিমূঢ় ব্যক্তি, মোহগ্রস্ত ব্যক্তি, তাকে তুমি, সে অবিবেকী ব্যক্তি, সে নষ্ট বলে জানিও, তারা নষ্ট হয়ে যায়। প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং জানতে ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ভগবান সব কথা বলছেন, বলছে আমার কথা যদি তোমরা না শোনো তাহলে তোমার কর্মফল তুমি ভোগ করবে, নষ্ট হয়ে যাবে। বলছে জ্ঞানী ব্যক্তিগণ, জ্ঞানবান ব্যক্তিগণ প্রকৃতির অনুসরণ করে তারা কর্ম করে যায়। এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি আমাদেরকে পরিচালনা করছে, জ্ঞানবান ব্যক্তিও তারা তাদের এই স্বভাব অনুযায়ী এই প্রকৃতির অনুকূলে প্রতিকূলে যেভাবে জীবনে মোকাবিলা করতে হয়, যে কর্ম, যে কর্তব্য সামনে আসে তা করে যায়। জ্ঞানবান ব্যক্তিও তার অনুসরণ করে যায়। প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ভূতানি ভূতগণ, জীবগণ প্রকৃতিকেই অনুসরণ করে, সুতরাং সেখানে শাসন করলে কি হবে? আমরা শাসন করে দেখি যে তার পরিবর্তন হয় কিনা, কিন্তু সে যে কর্মফল নিয়ে আসছে পূর্বজন্ম থেকে, প্রকৃতিজাত গুণ সকল তাকে সেভাবেই পরিচালনা করে। কেউ যদি তার পতন নিশ্চিত থাকে, তার পতনকেও রোধ করতে পারে না, পতন থেকে তাকে রক্ষা করতে পারে। আর যে উঠবে সে উঠবে। নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দ হবে, এটা নিশ্চিত। আর যে নষ্ট হবার সে নষ্ট হবে। কদাচিৎ দেখা যায়, যেমন গিরিশ ঘোষ নাট্যকার ছিল, তারপর নটি বিনোদিনী অভিনেত্রী ছিল, রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তাদেরও পরিবর্তন হয়েছে, তবে তাদেরও স্বীকৃতি ছিল। স্বীকৃতি না থাকলে
পরিবর্তন হয় না। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন, মাটির জ্বালা মাটির জ্বালাই থাকে, তাকে রূপান্তরিত করা যায় না। একটা দেয়াল সেই জড়বৎ দাঁড়িয়ে থাকে, তাকে চেঞ্জ করা যায় না। কিন্তু একটা চোর সে চুরি করে, তাকে আবার ভালো করাও যায়, তার গতিটা শুধু ফিরিয়ে দেওয়া। সে চুরি করার জন্য যে স্পিডটা প্রয়োগ করে, যে স্পিডটা, যে তার নিজের শক্তিটা কাজে লাগায়, বুদ্ধিটা কাজে লাগায়, ও বুদ্ধিটাকে একটু ঘুরিয়ে দিতে পারলে সে ভালো হয়ে যেতে পারে। এই জন্য রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়, কিন্তু যে পূর্বজন্ম থেকে ওই দেয়ালের মতো হয়ে আসছে জড়বৎ, তাদের জীবনের পরিবর্তন হয় না। ইন্দ্রিয়ের স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিত। ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয়ে সবসময় অনুকূল প্রতিকূলে রাগ দেশ তাদের মধ্যে আসবে। ইন্দ্রিয়গণের মধ্যে রাগ দেশ ভাব আসবে। আমাদের ইন্দ্রিয়গণ তার অনুকূলে হলে সেখানে তার আসক্তি আসে, আর যদি প্রতিকূল হয়, আমার চাওয়া পাওয়ার প্রতিকূল হলে তখন দেশ আসে, হিংসা আসে। তৈর্ণ বসমা করছে তো হি অশ্ব পরিপন্থী ন। যারা জ্ঞানী ব্যক্তি, তাদের এই ইন্দ্রিয়ের বিষয়ে আসক্ত হওয়া সেটা তাদের পরিপন্থী, তাদের জন্য শত্রুর মতো কাজ করবে। সুতরাং এগুলিতে ইন্দ্রিয়ের বিষয়েতে আসক্ত হতে নেই। আমাদের ইন্দ্রিয় তো অনেক কিছু চাইবে, ইন্দ্রিয়ে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। এই খেলাম, কতক্ষণ পর আর কিছু খাবার দেখলাম, তখন সেই খাবারটা খেতে চায়। পেটে যে অসুখ হবে সে কথাও তার জ্ঞান নেই। কিন্তু আমার বিবেকে শাসন করে বলতে হবে ইন্দ্রিয়কে, যে না, তোমার এটা খাওয়া উচিত না, তুমি একবার খেয়েছ, সুতরাং এখন আর খাওয়া যাবে না। এই যে কন্ট্রোল, সেলফ কন্ট্রোল বলে এটাকে, সেটা আমাদেরকে, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের এইভাবে চলতে হবে। ইন্দ্রিয়গুলিকে ছেড়ে দিলেই চলবে না, ইন্দ্রিয়গুলিকে বসে রাখতে হবে। ইন্দ্রিয়গুলিকে ঘোড়ার সাথে তুলনা করেছে শাস্ত্রে। ঘোড়া তোমাকে যেখানে নিয়ে যায় সেখানে যেতে গেলে তো তোমাকে আছাড়ও দিতে পারে, তোমাকে তোমার লক্ষ্যে তোমার পৌঁছতে পারবে না। ঘোড়াকে লাগাম ধরে তাকে সঠিক পথে নিয়ে যেতে হবে। ইন্দ্রিয়গুলি ঘোড়ার মতো, তাকে লাগাম দিয়ে যদি কন্ট্রোল করা না যায়, তাহলে তাকে লক্ষ্যে পৌঁছানো যাবে না। তাকে ট্রেনিং দিয়ে তাকে কন্ট্রোল রাখতে হবে, বসে রাখতে হবে। ইন্দ্রিয়গুলি দিয়ে আমি ভালো কাজও করতে পারি, ইন্দ্রিয়গুলি আবার খারাপ কাজও করতে পারি। সুতরাং তাকে কন্ট্রোল রাখা আমাদের উচিত, এটাই জ্ঞানী দিকে উচিত। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিতা। ভগবান বলছেন, সুন্দররূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা বিগুণ, অর্থাৎ দোষযুক্ত স্বধর্ম আমাদের পক্ষে শ্রেষ্ঠ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে তুমি যদি মৃত্যুও বরণ হয় তোমার, তাও তোমার জন্য শ্রেয়, মঙ্গলজনক। পরধর্ম ভয়াবহ, পরের ধর্ম, ইন্দ্রিয় ধর্ম, এগুলি তোমার জন্য ভয়াবহ পরিণতি নিয়ে নামিয়ে আনবে তোমার জীবনে। এখানে পরধর্ম বলতে ইন্দ্রিয় ধর্ম, ইন্দ্রিয় ধর্ম আর আত্মধর্ম। এখানে এই শ্লোকটাকে অনেকে অন্য ব্যাখ্যা করে, সাম্প্রদায়িক ব্যাখ্যা করে, কিন্তু আমরা বুঝে নিতে হবে যে আমাদের এই দেহটাই একটা জগৎ। আমাদের দেহের মধ্যে যে আত্মা, সেই আত্মধর্ম পালন করা আমার কর্তব্য, আর ইন্দ্রিয় ধর্ম পালন করা হচ্ছে পরধর্ম।
তোমাকে ইন্দ্রিয় ধর্ম যদি তুমি অনুসরণ করো, ইন্দ্রিয়কে যদি বসে রাখতে না পারো, তাহলে তোমার সর্বনাশ নিশ্চিত। সুতরাং যেমন স্বামী জগদানন্দ পুরী মহারাজ একটা বাণী দিয়েছেন, ওনার বাণীতে বলছেন, মানুষের স্বধর্ম মনুষ্যত্বের সাধনা, এই মনুষ্যত্বের সাধনা ত্যাগ ওই সধর্ম ত্যাগ, এই সধর্ম ত্যাগের পরিণাম ভয়াবহ। আমরা কে কোন ধর্মের লেবাস পরলাম, কে কোন ধর্মের কাপড় চোপড় পরলাম, এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় মনুষ্যত্ব। আমার মনুষ্যত্ব আছে কিনা সেটা আমার জীবনের প্রকৃত পরিচয়, সেটা আমার সধর্ম। যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলি, আমরা পশু হয়ে যাব। স্বামী ব্রহ্মানন্দের কথায়, হস্তপদ বিশিষ্ট মানব জাতি আত্মজ্ঞান বিহনেতে সব পশুর প্রকৃতি। এই জন্য আজকে এত মারামারি, হানাহানি এগুলি চলছে পৃথিবীতে। ওই মনুষ্যত্ব হারিয়ে আমরা পশুর মতো হয়ে গেছি, যার ফলে আমাদের জীবনে একজন একজনের মধ্যে সৌভাতৃত্ব ভাব রাখতে পারি না, আমরা মনুষ্যত্ব বজায় রাখতে পারি না। আর এই মনুষ্যত্ব হারিয়ে আমরা সবাই আমাদের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাব। ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করে। যারা মনুষ্যত্ব হারিয়ে, যাদের ইন্দ্রিয় ধর্ম নিয়ে চলে, তাদের জীবনে ভয়াবহ পরিণতি নেমে আসে। অর্জুন বলছেন, আমাদের এই কথাটা আমরা অনুভব করতে পারবো পরবর্তী শ্লোকে। অর্জুন জিজ্ঞাসা করছেন, অত কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নভি ভাষ্ণেয় বলাদীব নিয়োজিত। হে বাষ্ণেয়, হে বিষ্ণু বংশীয় বাসুদেব, বিষ্ণু ভগবানকে বাষ্ণেয় বলে সম্বোধন করলেন, যে প্রভু হে গোবিন্দ, অনিচ্ছন্নপি, আমি ইচ্ছা করি না, আমাকে কে যেন জোর করে পাপ কার্যে নিয়োজিত করে। অত কেন প্রযুক্তয়ম পাপং চরতি পুরুষ। অনিচ্ছন্নভি বাষ্ণেয়, ইচ্ছা ছাড়াও আমি, অনিচ্ছা সত্ত্বেও আমি পাপ কার্যে জড়িত হয়ে যাই। আমি জানি আগুনে হাত দিলে হাত পোড়া যাবে, কিন্তু আগুনে হাত দিয়ে ফেলি। আমি জানি ব্যভিচার করলে আমার পাপ হবে, লোকে ধিক্কার দেবে, মনের দোষে মানের হানি, কিন্তু তারপরে আমরা সেই কাজে প্রযুক্ত হয়ে যায়। এটি অর্জুনের জিজ্ঞাসা, যে আমরা সবাই তো ভালো হতে চাই, ভালো পথে চলতে চাই, কিন্তু পারি না কেন? তো এর উত্তরে ভগবান কি বলছেন আমরা শুনবো। বলছে, কাময়েশ, শ্রী ভগবান উবাচ, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব। এই কাম এবং ক্রোধ দুইটা মহাশত্রু। এই দুইটাকে বিশেষ করে উল্লেখ করেছেন আমাদের ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎমাশ্চর্য। ভগবান এক জায়গায় বলেছেন ষোড়শ অধ্যায়ে গিয়ে, ত্রিবিধং নরকেশ্চেদং দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। আর একটাকে যুক্ত করে একটু আরো মানে বিস্তৃতভাবে বলেছেন যে কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। এই তিনটিকে পরিত্যাগ করে তুমি আমার ভজন করো। এই তিনটিকে পরিত্যাগ যতদিন মানুষ করতে পারে নাই, ততদিন জীবনে তার সুখ নেই, শান্তিও নেই। সে 1000 কোটি টাকার মালিক হোক, 10 তলা বিল্ডিং এর সে অধিবাসী হোক, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। তার জীবনটা ওই তো কুকুরের মতো হয়ে যাবে যদি মনকে কন্ট্রোল করতে না পারে। দেখো না, মানুষ নেশা যুক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, বড় বড় লোক, হোশ থাকে না।
এগুলি মানুষের কাছে তখন তো তুমি কুকুরের চেয়ে অদম। অর্থাৎ তোমার জীবনটা তোমার কন্ট্রোলে নাই, তুমি তোমার মান সম্মানকে রক্ষা করতে পারছো না। নেশা এমন একটা জিনিস, একবার নেশাগ্রস্ত হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা বড় কঠিন। কঠিন কিছু নয়, মনের ইচ্ছা শক্তির জোর লাগবে যে আমি এটা করব না, এটা আমার জন্য ক্ষতিকর। এই কথাটা আমি বুঝতে পারলে আমি কেন ক্ষতির মধ্যে যাব, আমার জীবনটাকে কেন আমি ক্ষতিগ্রস্ত করব। তো এই কাম এবং ক্রোধ এগুলি কোথা থেকে উৎপন্ন হয়? বলছে রজগুণ থেকে উৎপন্ন হয়। মানুষের তিনটা গুণ না, প্রকৃতিজাত বললেন না এর আগে, তিনটে গুণের দ্বারা মানুষ তার অনুসারেই চলছে। তো এই রজগুণ কি কেন হয়? রজগুণের সৃষ্টির কারণ কি? যে অর্থের বিকার, কামিনী কাঞ্চন এগুলির সাথে যুক্ত থাকলে রজগুণ আসবে, অহংকার অভিমান আসবে। এই জন্য যারা সাধক তারা এগুলির থেকে একটু দূরে থাকতে চায়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চন দুইটাই মানুষের মহাশত্রু। তাই বলে কি কামিনী কাঞ্চন ছাড়া চলবে সংসার? চলবে না। কিন্তু মনে রাখতে হবে এগুলি তোমার যতটুকু দরকার ততটুকু, এর বাইরে তুমি এগুলিকে ব্যবহার করবে না। এর বাইরে ব্যবহার করতে গেলে তুমি বন্ধনগ্রস্ত হবে। তোমাকে আসক্তি, সেই কাম ও কাঞ্চন আসক্তিতে তুমি জড়িয়ে যাবে। এই যে স্বামী ব্রহ্মানন্দের কথা আমরা সবসময় বলি, তিনি 2 ঘন্টা কবিরাজি করতেন। এই 2 ঘন্টা কবিরাজিতে যা পেতেন তাতেই ওনার সংসার চলতো এবং সাধন ভজন করত। তো বেশি তিনি কবিরাজিতে বসতেন না কেন? যে বেশি বসলে বেশি ইনকাম হবে, টাকা পয়সার দিকে আসক্তি বাড়বে, সাধন ভজনে মন থাকবে না। এই জন্য যেমন সাধু সন্ন্যাসীরা 7 ঘর ভিক্ষা করবে, এর অতিরিক্ত করবে না। যারা ত্যাগী সাধু সন্ন্যাসী আছে তারা ত্রিরাত্রির অধিক কোথাও থাকবেও না। যারা প্রতিষ্ঠান নিয়ে আছে প্রতিষ্ঠানের স্বার্থে করবে, সব যা কিছু করবে প্রতিষ্ঠানের স্বার্থে। প্রতিষ্ঠানের স্বার্থ ছাড়া যদি কিছু নিজের জন্য চিন্তাও করে তখনই সে বন্ধনগ্রস্ত হবে, তখনই সে আসক্তিতে জড়িয়ে যাবে, মূল পথে পা দেবে। সুতরাং ভগবান বলছেন মহাশোনা মহাপাপমা, এই রজগুণ থেকে যে সৃষ্টি হয় কাম ক্রোধ, এগুলি মহাশন অর্থাৎ দুষ্করণীয় মহাপাপ। জ্ঞানীদিকে পরম শত্রু বলে জানবে, এই কাম ক্রোধকে পরম শত্রু বলে জানবে। এগুলি সংবরণ করার চেষ্টা করবে। চেষ্টা মানুষ করলেই, যত্ন করলেই তার লক্ষ্যে পৌঁছতে পারে। আর যদি চেষ্টাই না থাকে, যত্নই না থাকে, তাহলে কিভাবে পৌঁছবে? আমাদের মৃত্যুর আগে পর্যন্ত তার যত্ন থাকতে হবে যে আমি কামক্রোধোদ্ভবং বেগম সযুক্ত সসুখী নর স্বপ্ন ত্যৈব যশরুম প্রাক শরীর বিমোক্ষণাৎ। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যে কাম ক্রোধজনিত ব্যাগ সহ্য করতে পারে সেই সুখী, সেই যুক্ত ব্যক্তি। কেউ যদি মনে করে যে আমি
কামকে জয় করে ফেলেছি, তাকে আরো বেশি করে চেপে ধরবে, অহংকার করতে নেই। একবার জমিনী ঋষি ব্যাসদেবের শিষ্য অহংকার করেছে, আমি কামকে জয় করেছি। অহংকার চূর্ণ করার জন্য ব্যাসদেবের মনে মনে জানা হয়ে গেছে শিষ্যের জীবনে অহংকার আসছে। তো ব্যাসদেব এক যুবতী নারীর বেশ ধরে, আজকে সকালবেলা যেমন খুব বাতাস চলছিল, সেরকম একটা সময়ে সন্ধ্যার সময়ে খুব বাতাস হচ্ছে, ওই ব্যাসদেব কি করেছে, এক যুবতী নারীর রূপ ধরে ওখানে জমিনী ঋষির আশ্রমে গিয়ে উপনীত, কান্না করছে, আমাকে একটু আশ্রয় দেন, আমাকে একটু আশ্রয় দেন। তো এখন ঋষি তো একা ব্রহ্মচর্য পালন করে, সুতরাং তার সেখানে নিজের ঘরে জায়গা দিতে চাচ্ছে না। তো বাইরে, ঘরের বাইরে একটু করে বসতে দয়া আসছে, একটু মায়া আসছে, দয়ার সাথে মায়া যুক্ত হয়ে যায়, অনেক সময় দয়ার সাথে মায়া যুক্ত হয়ে যায়। তো বসতে দিয়েছেন। রাত্রি যখন একটু গভীর হয়েছে, এখন ওই জমিনী ঋষির মনে কামের উদ্রেক হয়ে গেছে। তো বলে যে তুমি বাইরে বসে আছো, তুমি একটু ভিতরে এসে বসো, তোমার বাইরে একাকী। আর যখন এই টাচ করতে যাবে, জমিনী ঋষি দেখলো যে ব্যাসদেব সামনে, ব্যাসদেব তখনই তৎক্ষণাৎ তার পায়ে পড়ে, গুরুদেব আমাকে ক্ষমা করে না, আমার মনে অহংকার আসছিল যে আমি কামকে জয় করেছি। মানুষের জীবনে একেবারে চরম সাধনার অবস্থায়ও তার পতন হয় যদি অহংকার আসে। সুতরাং এই কাম, ক্রোধ, এগুলিকে ভগবান বলছেন এগুলি মহাশত্রু, মহাপাপ। ধূম দ্বারা যেমন ধূমেনা প্রিয়তে বর্ণী, অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত হয়ে থাকে, অগ্নি দেখা যায় না, অগ্নি প্রজ্বলিত করার আগে যখন ধূম উঠে আমরা অগ্নিকে দেখতে পাই না। ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, শুধু আগুন দেখা যাচ্ছে না। আর যখন আগুন বেরিয়ে যায় তখন ধোঁয়া চলে যায়। তো অগ্নিকে যেমন ধোঁয়া দিয়ে আবৃত করে রাখে, আদর্শ যথাদর্শ মলিনচ, একটা আয়না যেমন ময়লা দ্বারা আবৃত হয়ে থাকে, মুখ দেখা যায় না, যথা উল্লেন আবৃত গর্ভম, একটা মায়ের গর্ভে সন্তান আছে, জরায়ু দ্বারা আবৃত হয়ে আছে, সন্তান দেখা যাচ্ছে না। তথা তেনদম আবৃত। জ্ঞানকে সন্তানের সাথে তুলনা করেছে, অগ্নির সাথে তুলনা করেছে, ওই আয়নাকে জ্ঞানের সাথে তুলনা করেছে। এই জ্ঞান মানুষের এরকম অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে থাকে, কাম ক্রোধের দ্বারা আবৃত হয়ে থাকে। এই জন্য জ্ঞানের প্রকাশ ঘটে না। সবার মধ্যে জ্ঞান পূর্ণভাবে বিরাজিত, ভগবান সর্বক্ষেত্রে তিনি পূর্ণভাবে বিরাজিত আছেন। পূর্ণমাদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কারো প্রকাশ ঘটছে, কারো ঘটছে না। ওই অজ্ঞানের দ্বারা, কাম ক্রোধের দ্বারা আবৃত হয়ে আছে। না হয়তো গুরুদেবও মানুষ, আমরাও মানুষ, এখানেই তফাৎ। গুরুদেব মাঝে মাঝে বলতেন গীতা পাঠের মধ্যে যে একটা মানুষ যখন সাধু হয়ে কোনোখানে সাধু হিসাবে তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়, শত শত মানুষ তার পায়ে পড়তেছে, তার জয়গান করতেছে। আর একটা মানুষ চুরি করছে, চোরকে মানুষ কি করে? পুলিশে দেয়, সবার সামনে পিটা দেয়, ধিক্কার দেয়, চোরকে সবাই ধিক্কার দেয়। এই তো মানুষের মধ্যে বেশ করে রক্ত মাংসের দেওয়া, দুইটাই মানুষ,
কিন্তু একটা পূজা পাচ্ছে, সম্মান পাচ্ছে, আরেকটা মার খাচ্ছে, ইজ্জত হারাচ্ছে, সম্মান হারাচ্ছে। যে মানি ব্যক্তির অসম্মান মৃত্যুর থেকেও অধিক। দ্বিতীয় অধ্যায় আছে না, ভগবান বলছেন সম্মানিত ব্যক্তি তার মান সম্মান গেলে এটা মৃত্যুর চেয়েও অধিক। সুতরাং আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্য বোরেনা। এভাবে সমস্ত আমাদের আত্মজ্ঞানকে আমাদের নিত্য শত্রু এই কাম ক্রোধ আবৃত করে রাখে। এই কাম রূপেণ কমতে দুষ্পরেণ দুষ্পরণীয় অনলের মতো এই কাম রূপ সেই নিত্য শত্রু আমাদের সমস্ত জ্ঞানকে আবৃত করে রাখে। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অস্বাদিষ্টানমুচ্যতে। সবার উপরে হচ্ছে কাম, মহাশত্রু। কাম আসলে ক্রোধ আসবে, ক্রোধ আসলে লোভ আসবে। কাম ক্রোধ লোভ মোহ মত মত মাশ্চর্য। কাম ক্রোধ লোভ লোভ মোহ, কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য। দেয়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু বুজায়তে সংজ্ঞা সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমরা গুরু গোবিন্দ একটা কথা বললে অনেকে এটাকে মানতে চায় না, বলেছে এটা একটা কথা নেই, উনি কথা বলছে হচ্ছে নি, অর্থাৎ ও নিজে বেশি বুঝে গেছে। এটা বিনাশকালে বিপরীত বুদ্ধি। তস্মাৎ তমিন্দ্রিয়ান্যাদো নিয়ম পরদর্শব। ভগবান বলছেন এর আগের শ্লোকে ইন্দ্রিয়ানে মনোবুদ্ধি অস্বাধিষ্ঠান মুচ্যতে। এই কামের অধিষ্ঠান কি কি? ইন্দ্রিয়গণ, কর্মেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়। এগুলির দ্বারাই তো কামের সৃষ্টি হয়। এগুলিতে অধিষ্ঠিত হয়ে কাম মানুষকে আবৃত করে, জ্ঞানকে আবৃত করে, মানুষের জ্ঞানকে হরণ করে। ইন্দ্রিয়গণের সাথে যুক্ত হয় কে? মন। মনের সাথে যুক্ত হয় কে? বুদ্ধি। সুবুদ্ধি আর কুবুদ্ধি। সুবুদ্ধি হলে ঈশ্বর পথে যায়, কুবুদ্ধি হলে ধ্বংসের পথে যায়। এগুলি অধিষ্ঠান, এগুলির দ্বারাই জ্ঞানীগণকে, দেহিকে, আত্মাকে মোহিত করে রাখে। তস্মাৎ তমিন্দ্রিয়ান্যাদো নিয়ম পরদর্শব। আমাদের কি করতে হবে? ভগবান কিন্তু কর্তব্য বলে দিচ্ছেন। এখানে আমাদের কর্তব্য কি বলছে? তস্মাৎ তমিন্দ্রিয়ান্যাদো, তুমি প্রথমে তোমার ইন্দ্রিয়গণকে তুমি সংযত করো। নিয়ম পাম্মানং প্রজিহ্যেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। এগুলি জ্ঞান বিজ্ঞানকে নষ্ট করে। তোমার ইন্দ্রিয়গণকে সংযত না করলে মন সংযত হবে না। এই জন্য প্রথমে আমাদের বলছে এই আমাদের এই জীবনের মধ্যে এই শরীরের থেকে শ্রেষ্ঠকে ইন্দ্রিয়গণ। শরীর পরে আছে, মন চলে যাচ্ছে। মনও একটা ইন্দ্রিয় বিশেষ, ইন্দ্রিয়ের উপরে আর কি, একাদশ ইন্দ্রিয়। আমার চোখে আমি দেখছি না, কিন্তু আমি অন্তঃচক্ষু দিয়ে আমি কোথায় কি দেখেছিলাম, কোথায় কোথায় কি দৃশ্য দেখেছি, সব আমার মনের মধ্যে আমি বারবার চর্বিত চর্বণ করছি। সুতরাং
ইন্দ্রিয়গুলিকে এই শরীরের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, আর ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠকে মন। ইন্দ্রিয়গুলো যদি এখানে বসেও থাকে, মন চলে যায়। আগে তো ইন্দ্রিয় দেখে আসছে, এখন ইন্দ্রিয়গণকে তুমি বসিয়ে রাখলো, তোমার মন কিন্তু বসে থাকছে না। মন সংসারের মধ্যে, ভোগের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বা আমরা সারা জীবন কি করেছি না করেছি, মানুষের যৌবনের তাড়িত হইয়া মানুষ যে কত অন্যায় কত কিছু করে, এগুলি আবার চর্বিত চর্বণ করতে থাকে। এগুলি ভুলতে পারে না সহজে। এইগুলি এই জন্য বলছে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে মনসস্তু পরাবুদ্ধে, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। যে বুদ্ধি পরতস্তু সহ, সে বুদ্ধির অতীত যিনি, তিনি হচ্ছেন আত্মা। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তব্য আত্মনাম আত্মারা, এই বুদ্ধির অতীত সে পরমাত্মাকে জেনে, জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম, হে অর্জুন তুমি সেই দুর্জয় কামরূপ দুর্জয় শত্রুকে তুমি জয় করো। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত কামকে জয় করা এত সহজ নয়। তাই আত্মজ্ঞানের জন্য আমাদের কি দরকার? ভগবান জ্ঞান যোগে তার অবতারণা করবেন, যে কিভাবে বুদ্ধির অতীত সে আত্মাকে জানা যায়। সে আত্মতত্ত্ব নিয়ে জ্ঞান যোগে আমরা আলোচনা শুনবো। ভগবানের আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা দ্বিতীয় অধ্যায়ে শুনেছি। ভগবান আরো বিস্তৃতভাবে এক একটা বিষয় নিয়ে আরো স্পষ্ট করে আমাদেরকে কথাগুলি বুঝাতে চাচ্ছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যোগ বিবেক চূড়ামণির কালকে সম্ভবত 26 শ্লোক পর্যন্ত পড়েছিলাম, মাত্র 2টা শ্লোক পড়েছিলাম। আজকে দেখি বেশি পড়ার মধ্যে আর সময় নাই। আমরা আজকে 27 নম্বর শ্লোক বিবেক চূড়ামণির আমরা স্মরণ মনন করব। অহংকার আদি দেহান্তান বন্দান অজ্ঞান কল্পিতান হ্যাঁ পড়ছি। এটা শ্রদ্ধা কি? শ্রদ্ধা এবং সমাধান পর্যন্ত পড়ে ফেললাম না? ষট সম্পত্তি হ্যাঁ সমাধান হয়ে গেছে। তৎসমাধান মৃত্যুক্ত ন তু চিত্তস্য লাবণ, সমাধান পর্যন্ত আমাদের পাঠ হয়েছে। যারা ছিল না, যারা একাগ্রতা নাই, তারা বুঝতে পারে নাই, আর কিছু করার নেই। আবার যখন রিপিট হবে তখন আবার বুঝবে। এরপরে ভগবান শঙ্করাচার্য বলছেন অহংকার আদি দেহান্তা বন্দান অজ্ঞান কল্পিতান স্বরূপাববোধেন মুক্তুম ইচ্ছা মুমুক্ষুতা স্বস্বরূপ অববোধেন। এখানে সংস্কৃত সন্ধি বিচ্ছেদ করে যদি আমরা পড়ি, অহংকার আদি দেহ অন্তান, অহংকার আদি দেহান্তান, অহংকার আদি দেহ অন্তান বন্ধান, অহংকার থেকে স্থূল দেহ পর্যন্ত বন্ধান, বন্ধন সমূহ, অজ্ঞান কল্পিতান, অজ্ঞান কল্পিত, স্বস্বরূপ অববোধেন মুক্তম ইচ্ছা মুমুক্ষুতা, নিজের স্বরূপ জ্ঞানের সহায়ে সেই সব বন্ধন থেকে মুক্তম ইচ্ছা, মুক্ত হওয়ার জন্য ইচ্ছা করবে। যারা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করেছে তাদের মধ্যে মুমুক্ষুত্ব আসবে। ভগবান শঙ্করাচার্য এর আগেই বলেছেন মুমুক্ষুত্ব Hello, have a nice day. যখন আমার মনুষ্যত্ব জাগবে, আমি কে, আমি কোথা থেকে আসছি, এটা হলো মনুষ্যত্ব। হস্তপদ বিশিষ্ট শুধু আমি একটা দেহ নয়, আমি আত্মা। এই মনুষ্যত্ব যখন জাগবে তখন মুক্তির ইচ্ছা জাগবে, মুক্ত হওয়ার ইচ্ছা।
তাকে বলে মুমুক্ষুতা। অহংকার থেকে আরম্ভ করে স্থূল দেহ পর্যন্ত যেসব বন্ধন সেগুলো অজ্ঞান কল্পিত। নিজের স্বরূপ জ্ঞানের দ্বারা সেই সব বন্ধন থেকে মুক্তি লাভের ইচ্ছাই মুমুক্ষুতা। বলছেন শাস্ত্রকার, অহংকার থেকে আরম্ভ করে স্থূল দেহ পর্যন্ত যে সমস্ত বন্ধন আছে সেগুলি সবই অজ্ঞান কল্পিত, অজ্ঞান বা অবিদ্যা থেকে উৎপন্ন। অহংকার মানে আমি কর্তা, আমি ভোক্তা, এই বোধ যাদের থাকে। অষ্ট প্রকৃতি বলছে না, ওই অষ্টম অধ্যায়ে না সপ্তম অধ্যায়ে, পঞ্চভূত তৃতীয় তেজ মরুদ্গম সঙ্গে যুক্ত হয় কি? মন বুদ্ধি অহংকার। এটা ভগবানের অষ্ট প্রকৃতি, এটা হলো নিকৃষ্ট প্রকৃতি। আর পরা প্রকৃতি হচ্ছে যিনি অক্ষর পুরুষ রূপে অর্থাৎ প্রত্যেগাত্মা রূপে আমাদের সবার ভিতরে অবস্থান করছেন, সবাইকে ধারণ করে আছেন, এটাকে বলে পরা প্রকৃতি, যেটাকে আমরা জগৎ জননী মায়ের স্বরূপ বলি। অপরেয়া মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্যমে পরা জীবভূতাং মহাবাহো জয়েদং ধার্যতে জগৎ। এই জগৎকে যিনি ধারণ করে আছেন, এটা হলো পরা প্রকৃতি, সেটাই জগৎ জননী মায়ের স্বরূপ। এই যে অপরা প্রকৃতি, মন বুদ্ধি অহংকার সহ যে অষ্ট প্রকৃতি, এগুলি আমাদের সংসার বন্ধনে জড়ায়। তারপর আমরা তো দেহটাকে আমি মনে করি, তাই দেহের তাগিদে আমাদের অনেক কামনা বাসনা, অনেক কাজ। মনের কোনো বাসনাটা কিভাবে পূরণ করতে হবে মন ঠিক করতে পারছে না, বুদ্ধি বলে দিচ্ছে কি করতে হবে। আর দেহ আর প্রাণ একসঙ্গে হয়ে সেই সব কাজ করছে। আবার মনের থেকে নতুন করে তাগিদ আসছে, এটা পাইনি এখনো, এটার ব্যবস্থা করো। এভাবে চলছে। কে যেন নাকে দড়ি দিয়ে আমাদের ঘোরাচ্ছে, এ হলো সংসার বন্ধন। এর থেকে মুক্তির উপায় কি? উপায় হলো নিজেকে জানা। অহংকার থেকে শুরু করে স্থূল দেহ পর্যন্ত কোনো কিছু আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় হলো আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ। আমি নিত্য সত্য, নিত্য জ্ঞান, নিত্য আনন্দ। আমার সত্তায় সবকিছু সত্তাবান, আমি সর্বভূতে বিরাজ করছি। এই জ্ঞান হলে সংসার বন্ধন কেটে যায়। তবে তার জন্য মুমুক্ষুতা চায়। বলছেন স্বস্বরূপ অববোধেন, স্বস্বরূপ অববোধেন মুক্তম ইচ্ছা মুমুক্ষুতা। নিজের স্বরূপ জ্ঞানের দ্বারা বন্ধন মুক্ত হওয়া ইচ্ছাই মুমুক্ষুতা। মন্দ মধ্যম রূপাপি বৈরাগ্যেন সমাধিনা প্রসাদেন গুরুশেয়ন প্রবৃদ্ধা শিলতে ফলম সাইয়াং মন্দ মধ্যম রূপাপি অর্থাৎ অল্প বা মধ্যম পরিমাণের হলো বৈরাগ্যের সমাধি না, বৈরাগ্য সমদম ইত্যাদির সহায়তায়, গুরু প্রসাদে না, গুরুর কৃপায় প্রবৃদ্ধা প্রকৃষ্ট বৃদ্ধিপ্রাপ্ত ফলম সুয়তে মুখ্য ফল উৎপন্ন করে। আমাদের বৈরাগ্য কারো কম আছে, কারো বেশি আছে। সঙ্গে গুরু কৃপা যুক্ত হয়, তাহলে সে মুমুক্ষুতার দিকে এগিয়ে যেতে পারে। সেই মুমুক্ষুতা অল্প বা মধ্যম পরিমাণের হলো
অর্থাৎ ভগবানের প্রতি ব্যাকুলতা মধ্যম হোক বা অল্প হোক, বৈরাগ্য সমদম ইত্যাদির দ্বারা এবং গুরু কৃপায় প্রকৃষ্ট রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মোক্ষবোধ সৃজন করে। মুমুক্ষুতা 3 প্রকার: মন্দ, মধ্যম, প্রবৃদ্ধ। অর্থাৎ মানুষের যে মুক্তির ইচ্ছা জাগে সেটা পার্থক্য আছে, কারো অল্প, কারো মধ্যম, কারো প্রবৃদ্ধ। মাঝারি আর তীব্র, এখানে বলছে অল্প, মাঝারি আর তীব্র। তীব্র বৈরাগ্য চায়, তীব্র বৈরাগ্য না হলে ঈশ্বর লাভ হয় না। তোর আকারটা তোরা মিষ্টি হবে না, গুরুদেবের কথায়। এখানে বলেছেন এই মুক্তির ইচ্ছা যদি মন্দ মধ্যম রূপা অপি সামান্য বা মাঝামাঝি রকমের হয়, তাহলেও বৈরাগ্যের সমাধীনা, বৈরাগ্যের সাহিত্যে সমদম ইত্যাদির সহায়তায় আর প্রসাদেন গুরু কৃপায় দ্বারা প্রবৃদ্ধা ক্রিয়তে মহান প্রকৃষ্ট রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মোক্ষবল প্রদান করে। অল্প অল্প মুক্তির ইচ্ছা নিয়ে হয়তো সাধনা শুরু হয়েছিল, কিন্তু গুরুর উপদেশ আর নিয়মিত সমদম ইত্যাদি অভ্যাসের ফলে বৈরাগ্য বাড়তে থাকে। তখন বিষয় বিস্বাদ হয়ে যায়, তখন মনে হয় এই অনিত্য সংসারের ক্ষণিক সুখ দুঃখের টানাপোড়েন শেষ হোক। তখন স্বরূপ জ্ঞান লাভ করে সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা প্রবল হয়ে ওঠে। এই ইচ্ছা একবার যদি তীব্র হয়ে ওঠে, তখন আর মোক্ষ লাভের অর্থাৎ আত্মজ্ঞান লাভের দেরি থাকে না। আমাদের মঠের মধ্যে অনেক গুরু ভাইরা আসছে, আমার হাতের মধ্যে আমি দেখেছি একবারে সাক্ষাৎ প্রমাণ। এই যে সন্তোষ আনন্দ মহারাজ প্রথম আসছিল, ওনার ভাই কানাডা গেছে 2 জন, উনি কানাডা যেতে পারছে না, এই জন্য সংসার ত্যাগ করে চলে আসছে। গুরুদেবের আশীর্বাদ যদি পেয়ে কানাডা যেতে পারে। তো এখানে এসে এই মঠের কাজকর্ম, শারীরিক খুব স্বাস্থ্য ভালো ছিল, অনেক মোটরসোটো ছিল, শরীরে এরকম সামর্থ্য ছিল ভালো। এই আমাদের যত লেবারের কাজ কেটে কাঁধে করে নিয়ে আসা থেকে আরম্ভ করে সব কাজ করতো, কোনোটা বাদ দেয়নি। যখন শরীর আর পাচ্ছে না, শরীরের মধ্যে একটু রোগ এসে গেছে, শরীর আর সেরকম পরিশ্রম করতে পারছে না। গুরুদেব বলে যে না, তুমি আর ওখানে যেও না, তুমি মন্দিরে পূজা দাও। মন্দিরের পূজা দায়িত্ব ছিল অনেকদিন, মন্দিরে পূজা দিতে দিতে এবার ছুটে গেল মন হিমালয়ের দিকে। আর কোথায় কানাডা, কোথায় কি। এখন যদি বলো যে আপনি কানাডা যাবেন, হয়তো উচ্চার কানাডা, আমি কানাডা থেকে অনেক উপরে আছি। অর্থাৎ কানাডা যাওয়ার আসক্তি চলে গেছে। আর ওনার ছোট ভাই একটা সৃজন মজুমদার, ও মানে দীক্ষা নিয়ে চলে গেলেন ইউরোপ কান্ট্রিতে। খ্রিস্টানদের সঙ্গে কাজ করতে করতে খ্রিস্টানদের কিছু প্রভাবে প্রভাবিত হলো, আর দেশ বিদেশ দেখার জন্য ওদের পারপাসে চলে গেল ইউরোপ কান্ট্রি। ইউরোপ কান্ট্রি গিয়ে কানাডা ঘুরে চলে আসছে, আয়সা সরাসরি মঠে উঠছে। ওই যে দীক্ষা নিয়ে গেছে তার স্বীকৃতিও আছে, সরাসরি কানাডা থেকে একেবারে মঠে ব্যাগ ট্যাগ নিয়ে। আর এখান থেকে এই আমাদের ঘন্টার সিস্টেমটা উনি প্রথম প্রচলন করেছে, যে গীতা পাঠের মধ্যে ঘন্টা দেওয়া, ঘন্টায় ঘন্টায়। এখন তো দেয় না বোধহয়, সবাই দিনের মধ্যেও দেয় না বোধহয়, দিনের মধ্যে মাঝে মাঝে দেয়, দেখি ঘড়ি দেখে যায় সবাই। না, ঘন্টা এটা প্রচলন করছে সৃজন মহারাজ। তারপর চলে গেল হিমালয়, ঋষিকেশে ওই স্বর্গ আশ্রমে একটু কুটিয়া পেয়ে গেছিল, কুটিয়াতে থাকতে ওখানেই মারা গেল, অল্প বয়সে মারা গেল। বোধহয় শরীরে রোগ টোগ এসে গেছিল, ডাক্তার দেখাই নাই, ওই রুমের মধ্যেই মরে পড়ে আছে, দেহত্যাগ করে পড়ে। অর্থাৎ বাইরের কোনো আসক্তি রাখতো না। কুটিয়া থেকে বাড়িয়ে মাঝে মাঝে একটু পত্রিকা পড়তো,
ব্রিজের কাছে এসে রাম লক্ষণ ব্রিজ লক্ষণ রামজলা লক্ষণজলা ব্রিজ আছে ওখানে এসে না হয় ওর সারা দিন রাত ওই কুটিয়ার মধ্যে আশ্রমের কাজকর্ম করতো আর কুটিয়াতে খেত নিজে অলবনও খেত বোধহয় লাস্টে শরীরে বোধহয় রোগ এসে গেছে লাস্টে আর চিকিৎসা করে নাই ওই বড় একদম আর দেওয়ার একে লাভ কি চলে গেল। তো মানুষের জীবনে এরকম ফ্রান্স থেকে ইউরোপ কান্ট্রি ঘুরে এসে কেউ ঋষিকেশে যায় ওই যে স্বীকৃতি আছে এই জীবনে যতটুকু অর্জন করেছে সাধন ভোজন করেছে ওটা জমা হয়ে থাকবে পরবর্তী জীবনে সে একজন ভালো সাধু হয়ে জন্মগ্রহণ করতে পারে এটা গীতারই কথা। তাহলে আমরা আজকে 27 শ্লোক এবং 28 শ্লোক দুটি শ্লোক আমরা আজকে এখানে আলোচনা করলাম। এবার পরবর্তীতে আমরা 29-30 শ্লোক এই দুটি আলোচনা করবো আগামী দিন। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য শ্রীকৃষ্ণ ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে জ্ঞানমুত্তমম গীতা মে জ্ঞানমুত্তমম গীতা মে জ্ঞানমঙ্গলম গীতা মে সত্যমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং পূজ্যম গীতা মে পরমং গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানম সমাপ্তিত্তম ত্রিলোকে প্রলয়ামি গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা অর্ধমাত্রাস্করা নিত্যম নির্বাচ্য পদাবলিকাম গীতা নামানি বক্ষ্যামি গুজ্জামি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি জয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা কপিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা নিঃসন্দেহ মুক্তিগেহিনী अर्धमात्रा चिदानन्दा भवग्निर्भ्रान्तिनाशिनी वेदत्रये परानन्दा तत्तत् ज्ञानमञ्जरे इत्थितानि जपिन्नित्यं नरोमिष्टारमानस ज्ञानसिद्धिं लभिन्नित्यं भवन्ति परमपदम् ॐ जदस्सदां ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः रजनी सायं प्रातः शिशिरवसन्त पुनरायात कालक्रीडाति गच्छति आय सदमिनमुञ्चति आशाय भज गोविन्द भज गोविन्द भज गोविन्द रमते
Thank you.
বাজকাচার্য শঙ্করাচার্য বিরোচন চরগণ মঞ্জরিকা স্তোত্র সমাপ্ত। ওম তৎসৎ। হরি ওম 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 सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् ॐ नन्दं प्रसन्नतानि निराकाङ्क्षानि सन्तु च प्रीतिरस्तु परस्परा सिद्धिरस्तु कर्मणां नमस्तु मा सद्गमय नमो मा ज्योतिर्गमय मृत्युर्माय मृतर्गमय आविराविर्भवेदि ॐ सहनभवतु सहनभुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शिवजमयि देवि ॐ वीर्यमसि वीर्यमयि देवि ॐ तेजस्वि तेजमयि देवि ॐ बलमसि बलमयि देवि ॐ साहसि साहमयि देवि ॐ मण्डलसि मण्डलमयि देवि शांति अंतरिक्ष शांति पृथ्वी शांति आपो शांति वसुधया शांति वनस्पत शांति विश्वदेवा शांति ब्रह्म शांति सर्व शांति शांतिरेव शांति श्यामा शांतिरेव ओम पूर्णमदा पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्रपराशरं च व्यासं श्रुतां गुरुहारं महन्तं गोविन्दजोगिन्दमतास्य शिष्यं शिशुराचार्यं दास्य पद्मपादं च हस्तामलकं च शिष्या मन्त्रोटकां वार्तिककर्मण्णानस्मत् गुरुरसम्पदमन्दस्मि सच्चिदानन्दं ब्रह्मानन्दं सर्वानन्दं ज्योतिषरानन्दं परम्परां सद्गुरुं नमामि